আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন অলমোস্ট 7টা বাজতে যাচ্ছে, আর আমরা এখন বহরমপুর টোলে আটকে আছি। অ্যাকচুয়ালি আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছি, তবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এখন বলবো না, পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেক সকাল সকাল বেরিয়েছি, বুঝতে পারছো, তো ব্লগটা বাড়ি থেকে আর শুরু করা হয়নি, এখান থেকেই শুরু করলাম। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি হয়তো থাম্বনেল দেখে তোমরা এতক্ষণ বুঝে গেছো। হ্যাঁ, আমরা এখন মালদা যাওয়ার পথে, আর এখন জঙ্গিপুর ক্রস করছি। অ্যাকচুয়ালি এই সমস্ত সাইডগুলো আমার জন্য একেবারে নতুন, আমি আগে কখনো এদিকে আসিনি, ফার্স্ট টাইম যাচ্ছি। অনেক দিন থেকে মালদার গৌড়ে যাওয়ার জন্য আমার মায়ের অনেক ইচ্ছে ছিল, তো যাই হোক, আগের থেকে প্ল্যানিং করে তো সবসময় সাকসেসফুল হয় না, তো হঠাৎ করে আগের দিন রাতে প্ল্যানিং করে সকালবেলা বেরিয়ে পড়লাম, মা, ভাই আর আমি। আর হ্যাঁ, এই ভিডিও শ্যুটটা অনেক দিন আগের, মোটামুটি 1 মাস আগের। তো এতদিন বিশেষ কিছু কাজের জন্য আমি সেভাবে এডিট করে উঠতে পারিনি, তাই আজকে আমি ভিডিওটি পাবলিশ করছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের। ঘুরতে ছোটোবেলার থেকেই খুব পছন্দ করি, কিন্তু সেভাবে হয়ে ওঠেনি। পড়াশোনা, ক্লাস, এটা ওটা সেটা নিয়ে আমার সেভাবে কোথাও ঘোরা হয়ে ওঠেনি, আর যেখানেই গেছি ওই দিনের দিন চলে আসতে হয়েছে। তো মালদাটাও আমার যাওয়ার একটা লিস্টে ছিল বরাবরের জন্যেই। অনেকেরই মনে হতে পারে যে মালদায় আবার কী এমন আছে। না, আছে, অবশ্যই আছে। যারা হিস্টোরিক্যাল প্লেস দেখতে পছন্দ করো তাদের জন্য কিন্তু মালদাটা একটা পারফেক্ট জায়গা। আমার মা এবং আমি হিস্টোরিক্যাল প্লেস ভীষণ পছন্দ করি, আর এটা আমি আগেও জানিয়েছিলাম। তো যার জন্য আমার মালদা যাওয়ার একটা এক্সাইটমেন্ট বরাবরের জন্যই ছিল। তো আমরা এখন মালদা যাওয়ার পথে, আর এদিকে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। অনেক ছোটোবেলায় একবার আমি ফারাক্কা ব্রিজের এখানে এসেছিলাম মা বাবার সাথে, খুব একটা আমার মনে নেই, তবে হ্যাঁ জানি যে হ্যাঁ এখানে আমি এসেছিলাম। তো যাই হোক, এই ফারাক্কা ব্রিজ এখন ক্রস করছি। তারপর এই তো চলে এসেছি এখন কালিয়াচক। কালিয়াচক ক্রস করছি। অনেক দিন থেকে এই নামটা খুব শুনতাম, কালিয়াচক, ইংলিশ বাজার, মালদা, এই সমস্ত জায়গার নামগুলো শুনেছি। তো বাস্তবে যখন এই কালিয়াচক ক্রস করছি, তো কোথাও একটা মনে হচ্ছে যে হ্যাঁ, অনেক দিন থেকে এখানে আসার একটা ইচ্ছে ছিল। অনেকেরই আজকের ব্লগটা দেখে মনে হতে পারে যে হয়তো খুব বেশি বেশি বলছে, কিন্তু না, আমার মালদা জায়গাটায় যাওয়ার জন্য অনেক আগের থেকেই একটা ইচ্ছে বরাবরের জন্যই ছিল। তো সেটা যখন বাস্তবে আজকে গিয়েছি, আমার সত্যিই খুব ভালো লাগছে। তবে একটু আগের থেকে প্ল্যানিং করলে এখানে আমার বেশ কিছু বন্ধুবান্ধব আছে, তাদের সাথে একটু যোগাযোগ করে যাওয়া যেত, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যেত। কিন্তু যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে আগের দিন রাতেই আমরা ঠিক করে বেরিয়েছিলাম, যার জন্য আমি সেভাবে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তবে এই ব্লগটা তারা দেখার পরে আমি জানি তারা প্রচুর রাগ করবে। তবে হ্যাঁ, নেক্সট টাইম আমি আবারও মালদা যাব ইনশাল্লাহ। আমার ভীষণ ইচ্ছে, একদিনের জন্য গিয়ে আমার মনে হয়েছে যে মালদার যে শহর, মেন শহরটা, সেটা আমি মিস করে গেছি। তো নেক্সট টাইম আমার ইচ্ছে আছে যে ফ্যামিলির সঙ্গে গিয়ে মালদা শহরটাকে ভিজিট করার। তো চলো আমার সঙ্গে, এবার আস্তে আস্তে আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, তোমরা তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি, এটাকে বলছে গোলঘর, আর এটা হচ্ছে মালদার পান্ডুয়াতে। তো ওখানে আমরা গেছিলাম আদিনাতে, আদিনা মসজিদে, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, সামহাও কেন জানি না। তো যাই হোক, এখন এলাম এখানে। খুব সুন্দর জায়গা, আর বরাবরের জন্য আমি এর আগেও ব্লগে বলেছি যে আমার হিস্টোরিক্যাল প্লেস ভীষণ ভালো লাগে। তো তাই ওই হিস্টোরিক্যাল প্লেস দেখার আশায় বা দেখার তাগিদায় আজ আমরা চলে এসেছি মালদাতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার আস্তে আস্তে যে আমরা কোথায় এসেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে।
মসজিদটা তো আমি সেভাবে দেখাতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য ওখানে ক্যামেরা বাইরে রেখে মানে ফোন বাইরে রেখেই যেতে হয়েছিল। খুব সুন্দর একটা জায়গা আদিনা মসজিদও, ভীষণ সুন্দর। আর চারিদিকেই মানে মনে হচ্ছে যেন একদম পুরো সাজানো গোছানো। আমার তো খুব ভালো লেগেছে। আর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কিছু বিশেষ কারণবশত ওখানে ফোন অ্যালাউ নেই এবং ফটো অ্যালাউ নেই, যার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। এরপর এখান থেকে গোলঘর দেখার পরে আমরা চলে গেলাম গৌড়, সোজা চলে গেলাম গৌড়ে। আর এটা হলো গৌড়। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অ্যাকচুয়ালি বেঙ্গলি একটা মুভি আছে বোঝে না সে বোঝে না, তো এখানেই শ্যুট হয়েছিল। আর তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি এখানে যাব এবং আমিও ছবি টবি তুলব। যাই হোক, আমার খুব ভালো লাগে এই সমস্ত জায়গা। আমি যতবারই বলছি, মানে ভিডিওটা এডিট করতে গিয়েও না আমার বারবার মনে হচ্ছে যেন আবার যাই। অ্যাকচুয়ালি ঐতিহাসিক জায়গা যারা দেখতে পছন্দ করে, ভালোবাসে, তাদের জন্য মানে যতবারই সেখানে নিয়ে যাবে তাদের কাছে পুরনো হয় না। যেমন আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি আমার ভীষণ ভালো লাগে, নবাব প্যালেস, তারপরে ওদিকে কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, এগুলো আমার মনে হয় যতবারই যায় ততবারই নতুনভাবে দেখি। ভাবছো যে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই শীতের মাসগুলো ঘোরার জন্য কোথাও ঘুরতে যাবে একদিনের জন্য, তারা কিন্তু মালদাটা তাদের অপশানে রাখতে পারো। কারণ মালদা যারা হিস্ট্রিক্যাল প্লেস দেখতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশান। আর অনেকেই তো ওয়াটার পার্কের জন্য মালদা গিয়ে থাকে, তো কম বেশি সবারই মালদা সম্পর্কে একটা আইডিয়া আছে। আর আমাদের মুর্শিদাবাদ মালদা যেহেতু লাগোয়া, তো সেই সোর্সে মালদা কিন্তু ঘুরতে যাওয়া যেতেই পারে। তো যাই হোক, আমাদের মোটামুটি গৌড় ঘোরা কমপ্লিট হতে চলেছে। আর আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। সত্যি কোথাও একটা গিয়ে না যখন চলে আসি মনটা খুব খারাপ করে, মনে হয় যেন আজকের দিনটা এভাবে চলে গেল, কি করলাম না করলাম। তবে আজকে যখন এই ভিডিওগুলো এডিট করতে বসেছি না, প্রায় 1 মাস হয়ে গেছে যাওয়া, তো সত্যি কোথাও একটা খুব ভালো লাগছে যে আবারও যেন মনে হচ্ছে আমি আবার নতুন করে জায়গাগুলো ভিজিট করে সত্যি কথা বলতে এই সময়টা ঘোরার জন্য একটা পারফেক্ট সময় আমার মনে হয়। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম নভেম্বর 1 তো এই টাইমগুলো না হয় খুব গরম, না হয় খুব বেশি ঠান্ডা। তো আমার মনে হয় ঘোরার জন্য একটা পারফেক্ট টাইম। এখানে এত বড় বড় পুকুর, মানে সেই সময়ের আর কি, আর প্রচুর মাছ, মানে চারিদিকে একটা মনোরম দৃশ্য। অ্যাকচুয়ালি ঐতিহাসিক জায়গায় গেলে না এই পুরনো জিনিসপত্র তারা কি ব্যবহার করতো, তারা এখানে কি করতো না করতো, এগুলো শুনতে বা দেখতে খুব ভালো লাগে। তবে এখানে গিয়ে, মালদাতে গিয়ে আমরা একটা জিনিস ফলো করলাম, এখানে কিন্তু কোনো রকম গাইড আমরা দেখতে পাইনি। অন্যান্য দিন থাকে কি না জানি না, তবে আমরা যেদিন গেছি সেদিন কিন্তু কোনো রকম গাইড আমরা পাইনি। তো যাই হোক, নিজেরাই আর কি ওই গুগল থেকে বের করে কিছুটা আর কি জানার চেষ্টা করেছি।
যাই হোক, আরও বেশ কিছু জায়গা ছিল দেখার মতো, কিন্তু আমরা আর বাকি জায়গাগুলো যাই, খুব বেশি টায়ার্ড হয়ে পড়েছি। আর একটা টাইম মেনটেন করে বাড়ি ফেরার একটা ব্যাপার ছিল, যেহেতু একটা মোটামুটি 2-3 ঘন্টা 4 ঘন্টা রাস্তার একটা ব্যাপার আছে। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমরা বাড়ি ফেরার পথে আর কোথাও আমরা দাঁড়াইনি। মিডিলে আমরা কালিয়াচকে একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মানে লাঞ্চ করার জন্য। লাঞ্চটা অনেকটাই লেট হয়ে গেছিলো, তো লাঞ্চ টাঞ্চ করে আর কি আমরা বাড়ি ফেরার পথে। তোমাদের সঙ্গে আরও কিছু কথা আছে, যে আমি বেশ কয়েক মাস থেকে এখন রেগুলার বেসিস ভিডিও আপলোড করার চেষ্টা করি। আর সে আমার ডেইলি লাইফ ব্লগ হোক বা কোনো রিলস হোক, আমি আপলোড করার চেষ্টা করি। তো আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, পাশে থেকো। আমি চেষ্টা করছি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার। অ্যাকচুয়ালি সময় সবসময় আমার হয়ে ওঠে না, তবু আমি চেষ্টা করি। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, উৎসাহ দাও, তো আমি আরও নতুন নতুন আরও ভালো কিছু করার চেষ্টা করব। আর প্লিজ আমার ভিডিওগুলিকে দেখার পরে যদি ভালো লেগে থাকে, তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। কেমন হয়েছে না হয়েছে সেটা বলার জন্য অবশ্যই কমেন্ট করো, সে ভালো হোক খারাপ হোক যেটাই হোক। যদি আমার কোনো রকম ত্রুটি থেকে থাকে তো অবশ্যই আমি সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর দেখতে দেখতে আমরা বহরমপুর ঢুকে গেছি, আর এই যে বহরমপুর বাইপাস ক্রস। আজকের ব্লগটা একটু লং টাইমের জন্যই ছিল, তো যারা ধৈর্য ধরে দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আবারও নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ব্লগটা ঠিক এতটুকু। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।